18 বছরের লম্বা অপেক্ষা করার পর ব্যাঙ্গালোর যখন প্রথমবার আইপিএল এর ট্রফি তুলেছিল তখন কেউই ভাবতে পারেনি যে 19তম বছরে এসেও ব্যাঙ্গালোর ফাইনালে পৌঁছাবে। কালকে যেভাবে কোয়ালিফাই ওয়ান ব্যাঙ্গালোর জয়লাভ করেছে সেটা কোনো সাধারণ ম্যাচ ছিল না বন্ধুরা। আসলে গুজরাট কাল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সিদ্ধান্তই গুজরাটের জন্য যে ভয়ানক স্বপ্নের মতো হয়ে যাবে সেটা গুজরাট কোনো দিনও ভাবতে পারেনি। কারণ ব্যাঙ্গালোর কাল প্রথমে ব্যাট ধরে 254 রানের বড় পাহাড়ের মতো টার্গেট সেট করে দিয়েছিল গুজরাটকে। শুধু তাই নয়, বল করতে এসে ব্যাঙ্গালোর 19 ওভার 3 বলেই 162 রানেই অল আউট করে দেয় গুজরাটকে। কাল 92 রানের বড় মার্জিনে জয়লাভ করে ব্যাঙ্গালোর ফাইনালে পৌঁছে গেছে। তবে হ্যাঁ, কালকে বোঝাই যায়নি ব্যাঙ্গালোর এত রান করবে, কারণ গুজরাটের বোলাররা শুরুতে ভালোই বল করছিল, কিন্তু কাল ব্যাঙ্গালোরের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ শুরু থেকেই পরিষ্কার ছিল যে তাদের থামাথামির কোনো সিন নেই, যেই বলই আসবে শুধু পেটাও। ভেঙ্কটেশ আইয়ার আর বিরাট কোহলি খুব ভালো আরম্ভ করিয়ে দেয় ব্যাঙ্গালোরকে। কোহলি 23 বলে 43 রানের স্কোরে আউট হয়, কিন্তু আসল খেলা দেখায় কাল রজত পাটিদার কাল এত পেটায় যে মাত্র 33 বলে 93 রান করে সে শেষ পর্যন্ত নট আউট থাকে। কাল সে 5টি 4 এবং 9টি 6 মেরেছে। কাল ব্যাঙ্গালোর শেষ 7 ওভারে 126 রান করেছে। শেষে কুনাল পান্ডিয়ার গুরুত্বপূর্ণ রানের জন্য ব্যাঙ্গালোর কাল 5 উইকেট হারিয়ে 254 রান করে 255 রানের বড় টার্গেট সেট করে দেয় গুজরাটকে। আর এই রান আইপিএল এর ইতিহাসে কোয়ালিফাই ম্যাচে আজ পর্যন্ত কোনো দলই করতে পারেনি। তার মানে কাল ব্যাঙ্গালোর এত রান করে ইতিহাস গড়েছে। ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা কাল রীতিমতো তাণ্ডব করেছে গুজরাটের বোলারদের মাথায় চড়ে। তারপর গুজরাট ব্যাট ধরতে আসে, সাই সুদর্শন দুর্ভাগ্যপূর্ণভাবে হিট উইকেট হয়ে যায়। শুভমান গিলও মাত্র 7 বলে 2 রান করে। তারপর জশ বাটলার এসে 11 বলে 29 রান করে আউট হয়। তারপরে আর কি, গুজরাটের প্লেয়াররা মাঠে আসছিল আর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল। তবে রাহুল তেবাটিয়া শেষে 33 বলে 68 রান করে, কিন্তু তার এই একার রান যথেষ্ট ছিল না গুজরাটের জেতার জন্য, যার কারণে ব্যাঙ্গালোর গুজরাটকে অল আউট করে 92 রানে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গেল।